এপ্রিল মাসের 12 তারিখ চা মজদুর ইউনিয়ন আমরা লেবার কমিশনের সঙ্গে আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি। আমরা 1-2 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট শিখব এবং আমরা আবার বলছি চা বাগানগুলো রক্ষা করার জন্য প্রত্যেকটা চা বাগানে ইরিগেশনের জন্য ব্যবস্থা করা সরকার উদ্যোগী। মিনিমাম 500 কোটি টাকা কেন্দ্র সরকার এই প্রকল্পের জন্য মঞ্জুর করতে হবে। রাজ্য সরকার এটা মালিকদের সঙ্গে বৈঠক করে মৌচুক্তি করে যাতে প্রত্যেকটা চা বাগানে ইরিগেশন ব্যবস্থা করা যায়, যাতে আমাদের চা গাছগুলো রক্ষা করা যায় এবং প্রত্যেকটা চা বাগানের সঙ্গে সরকার বৈঠক করে তাদের থেকে কত গাছ লাগাবেন বছরে এটা যাতে লিখিত নেই। কারণ পুরান গাছগুলো মরতেছে, নতুন গাছ লাগাচ্ছে না। নতুন গাছ না লাগিয়ে কী করছে? রবার চাষ করছে। রবার চাষ করলে তো আমার চা শ্রমিকরা বিপদে পড়ে যাবে। আমি দীর্ঘ বলছি না, এতটুকু বললাম যে আমরা খুব সহসায় এই যে চারটা চা বাগান যে বিএনইভাবে খাস করে এবং সরকারের নামে ইন্ডাস্ট্রি নামে যে রেকর্ড করা হয়েছে, আমাদের অ্যাডভোকেট শ্রী অমৃতলাল চা আমাদের চা মজদুর ইউনিয়নের লিগেল অ্যাডভাইজার, উনি হাইকোর্টে জনস্বার্থ মামলা করতে যাচ্ছে। তো আজকের এই প্রেস মিটিং 3 ঘন্টা অ্যালটমেন্ট আমরা মানি না। কারণ 200-300 বছর পূর্ব থেকে এই চা বাগানের শ্রমিকরা, লেবাররা 10 খানি, 5 খানি, 15 খানি জায়গা দখল করে আছে। দখল সত্য, তাদের নামে বেআইনি দখলকারও লেখা আছে এবং 3 ঘন্টা দিলে যাদের যত দখল আছে, কয়েকশো বছর ধরে যাদের যত দখল আছে শ্রমিকরা সব ওই হিসাবে জমির অ্যালটমেন্ট দিতে হবে। 3 ঘন্টা দিলে হবে না। এবং অবসরপ্রাপ্ত যে সকল শ্রমিক আছে, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্থ প্রদান করা হচ্ছে না, বিলম্ব করা হচ্ছে, শ্রমিকদের বঞ্চনা করছে। শ্রমিকদের যে পেনশন 1000 টাকা দেওয়া হয়, এটা সঠিকভাবে দেওয়া হয় না। শ্রমিকরা রিটায়ারমেন্ট করার পরে 1000 টাকা পেনশন দেয়। আমরা বলবো যে সরকারের অন্য দপ্তরে যদি 2000 করে, তারা 2000 পাবে না কেন? তাদেরকে 2000 করে চালু করতে হবে। এবং শ্রমিকদের মায়েরা বোনেরা যখন পাতা তুলতে যায়, অনেক মায়েদের 2টা-3টা বাচ্চা থাকে, ছোটো ছোটো, রেখে যাবে কোথায়? সেই জন্য ভারত সরকারের সোশিয়াল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ত্রিপুরা গভর্নমেন্টের সোশিয়াল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তাদের উদ্যোগ করে প্রত্যেকটা চা বাগানে 2টা, 3টা, 5টা ক্রেশ সেন্টার করতে পারে। করে নাই, সিপিএম আমলও করে না। আমরা অ্যাসেম্বলিতে খুব চিৎকার দিয়েছি, এই আমলও করে নাই। চা বাগানের শ্রমিক মহিলারা, বোনেরা বাচ্চাদের এমনি রেখে যায়, বাচ্চারা অযত্নে সাংঘাতিক অবস্থা, করুণ অবস্থা। এবং আমরা ডিমান্ড করি যে প্রত্যেকটা চা বাগানে 3টা করে কম করেও ক্রেশ সেন্টার খোলা হোক, আর চা বাগানের মহিলাকেই তাদেরকে সেখানে চাকরির ব্যবস্থা করে। চা বাগান করার জন্য গভর্নমেন্ট থেকে জায়গা অ্যালটমেন্ট নিয়েছে মালিকরা। চা বাগানের খালি জমিতে রবার বাগান করা হচ্ছে কম্পিটিশনে। রবার বাগান করাটা কিন্তু আইনগতভাবে নিষিদ্ধ। চা বাগানের জমিতে চা বাগান ছাড়া কিছু করতে পারবে না, কিন্তু কম্পিটিশন করে সমস্ত জায়গায় রবার বাগান করছে। এবং আমরা চা মজদুরদের ডিমান্ড করছি, চা বাগানে যে রবারগুলো হয়েছে, এই রবারগুলা গাছ কর্তন করে, সে রবার গাছ কর্তন করে চা রোপণের ব্যবস্থা করতে হবে। না হলে আমরা ত্রিপুরা চা মজদুর ইউনিয়ন আমরা আন্দোলন করতে বাধ্য হব। চা বাগানের শ্রমিকদের বাসস্থানের ঘর মেরামত করা হয় না এবং অতি সত্ত্বর সেটা মেরামত করতে হবে। এবং গভর্নমেন্টের কাছে চা মজদুর ইউনিয়ন থেকে দাবি করছি যে আগে ইন্দিরা আবাস যোজনা ছিল,
নাম তো পাল্টিয়েছে বিজেপি সরকার, প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রত্যেকটা চা বাগানের শ্রমিকদের এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকারি বিল্ডিং করে দিতে হবে। এবার একটি কথা না বললে হয় না, চা বাগানের শ্রমিকরা সরকারি কোনো সুযোগ সুবিধা 93 আগে 88 আগে পেত না। যেহেতু তারা একটা কোম্পানি চাকরি করে, সেই জন্য তাদেরকে পঞ্চায়েতে এবং আরডির কোনো বেনিফিট দিত না। আমাদের যখন কংগ্রেস নেতৃত্বের সরকার ছিল, তখন আমি পঞ্চায়েত, রুরাল ডেভেলপমেন্ট ইত্যাদি দপ্তরের মন্ত্রী ছিলাম। তখন আমরাই উদ্যোগ নিয়েছিলাম যে চা বাগানের শ্রমিকরা কোম্পানির চাকরি করে সাপ্তাহিক তারা পেমেন্ট পায়, কিন্তু তারা তো দরিদ্র সীমা নিচেই আছে। সেই জন্য আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি, চা বাগানের শ্রমিকরা সরকারি সব ফেসিলিটি পেতে হবে। আমরা নোটিফিকেশন করেছি, গেজেট বেরিয়েছে। এই ভারতবর্ষে প্রথম ত্রিপুরার কংগ্রেস সরকার শ্রমিকদের গভর্নমেন্ট থেকে, পঞ্চায়েত থেকে, ব্লক থেকে অধিকার ছিল, এবং নতুন করে বিজেপি সরকার সেটা অধিকার দেওয়ার মতো নয়। এবার হোম মিনিস্টার সাহেবকে বলে গেছে, এটা ঠিক নয়। এবং হোম মিনিস্টার অমিত শাহ জি এখানে বলে গেছেন চা শ্রমিকদের 3 ঘন্টা করে অ্যালটমেন্ট সুবিধা প্রদান করতে হবে প্রত্যেকটা পরিবারের জন্য, এবং রেসিপটি প্রদানও করা হচ্ছে না শ্রমিকরা অবসর গ্রহণের পরে। এবং একটা ইম্পর্টেন্ট কথা, আমাদের চা বাগানও কম, ত্রিপুরাতে ভালো প্রোডাকশন হয়, কিন্তু নিলামের চা যে নিলাম কেন্দ্র শুধু গুয়াহাটিতে আছে, ওয়েস্ট বেঙ্গলের একটা জায়গাতে আছে। আবার আমরা চা মন্ডল ইন্ডিয়া থেকে ডিমান্ড করি আগরতলাতে নিলাম কেন্দ্র করার জন্য স্থাপন করে, শুধু ত্রিপুরা চা বাগানের চা নিলাম কেন্দ্র এখানে যেতে হবে। এবং ত্রিপুরাতে চা বাগানে একটা সমস্যা, তাদের ফ্যাক্টরি চালাইতে গেলে কয়লার প্রয়োজন হয়। এবং ত্রিপুরাতে ধর্মনগর হোক, আগরতলা হোক, বা ধর্মনগর বা কুমারগাঁও, ধর্মনগর বা কুমারগাঁও যাতে একটা কয়লার ডিপো করা যায়, শুধু চা বাগানের জন্যও নয়, ইটভাটা থেকে শুরু করে বিরাট ক্রাইসিস, সেখানে একটা কয়লার ডিপো স্থাপন করতে হবে। এবং আপনারা জানেন চা বাগানের শ্রমিকরা রাজধানী আগরতলা আছে, মামলা মোকদ্দমা, চিকিৎসা, সমাজে বিভিন্নভাবে থাকার কোনো ব্যবস্থা নেই। এবং লেবার ভবন একটা তৈরি করার জন্য রাজধানীতে কম করে 100 শয্যা বিশিষ্ট কম খরচে যাতে শ্রমিকরা থাকতে পারে, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে একটা লেবার ভবন করা, যাতে শ্রমিকরা কম পয়সা যাতে তারা থাকতে পারে। এরপরে এই চিটফান্ড ছিল, চিটফান্ডের নামে অ্যাকাউন্ট ব্যাংকে আছে, স্টেট ব্যাংকে, এটাকে ওপেন করা হবে। সঙ্গে সঙ্গে এডিএম সাহেব, উনি ডিএমএরও চার্জে ছিলেন, ডিএম সূচিতে ছিলেন, উনি চিঠি লিখলেন এমএলএর চিঠির মূলে, এই অ্যাকাউন্টে খোলা হোক। এই অ্যাকাউন্টে এই 58 লক্ষ সামথিং এরা টাকাটা ঢুকালো, সঙ্গে সঙ্গে 15 দিনেই টাকাটা উইথড্র করে আত্মসাৎ করেছে। কমপ্লেন হয়েছে, আমাদের কংগ্রেস পার্টির নজরে এসছে, চা মজদুরি নিয়ে নজরে এসছে। এরপরে ইনকোয়ারি হয়েছে লেবার কমিশনার ইত্যাদি উপর থেকে, এবং এডিএম সাসপেন্ড করা আছে। কিন্তু সেই বিধায়ককে কোনো রকম অ্যাকশন না নিয়ে তাকে মন্ত্রী করা হয়েছে। এই ব্যাপারেও আমরা মহামান্য হাইকোর্টে আমরা জনস্বার্থ মামলা করতে যাচ্ছি আমাদের ইউনিয়নে। বেশি লম্বা করব না, ত্রিপুরা চা বাগানের অবস্থা করুন। চা বাগানগুলা রক্ষা করার জন্য, আমাদের ত্রিপুরা একমাত্র শিল্প চা বাগান, এটাকে রক্ষা করার জন্য ত্রিপুরা চা মজদুর ইউনিয়ন আইএনটিসি আমরা ডিমান্ড করি সেন্ট্রাল গভর্নমেন্ট 500 কোটি টাকা প্যাকেজ অ্যানাউন্স করা হোক, এবং মালিক পক্ষের সঙ্গে বৈঠক করে
ইরিগেশনের ব্যবস্থা করা হোক, যাতে 12 মাস জল দেওয়া যায়, 12 মাস যাতে পাতা তুলতে পারে। এবং তার সঙ্গে আমরা শ্রমিকদের জন্য ডিমান্ড করছি যে এমজিএন রেগা যে মহাত্মা গান্ধী রেগা, ওটাতে 112 টাকা 212 টাকা মজুরি, 212 টাকা মজুরি। চা বাগানের শ্রমিকদের মজুরিটাও ওই এমজিএন রেগার মজুরি সমতুল্য থেকে প্রদান করে। আমরা দেখেছি ব্ল্যাক ফ্রন্টের সময় 4টে চা বাগান ঐক্য উত্তর ত্রিপুরা মানে ঊনকোটি জেলায় যে ত্রিপুরার প্রথম যে চা বাগান হীরাচলা চা বাগান, প্রথম চা বাগান রাজারা বলে হীরাচলা চা বাগান। এই হীরাচলা চা বাগান, সোনামুখী চা বাগান, দেবস্থল, নটিনছড়া, 4টে চা বাগান সিপিএম সরকারের সময় খাস করে দিয়েছে, জমি খাস করে দিয়েছে। এরপরে পরবর্তী সময়ে দেখেছি এই জায়গাটা ত্রিপুরা গভর্নমেন্টের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের নামে অ্যালট হয়ে গেছে এবং এখানে শত শত শ্রমিকরা রয়েছে, তাদের ভবিষ্যতে কোনো চিন্তা করেনি। কারণ চা বাগানে এই চার সঙ্গেই যুক্ত হচ্ছে শ্রমিকরা। চা যদি বেঁচে না থাকে শ্রমিকরা যাবে কোথায়? যে শ্রমিকরা রাজার আমলে এখানে মালিকরা যারা চা বাগান শুরু করেছিলেন, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই শ্রমিকরা কয়েকশো বছর আগে এসেছে। তাদের কথা চিন্তা না করে সমস্ত চা বাগান সরকারে অধিগ্রহণ করে চা বাগানটা রক্ষা করা যেত, না করে খাস ডিক্লেয়ার করে এটাকে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের নামে করা হয়েছে। এর মধ্যে এই নটিনছড়া চা বাগানে এখানে কুমারঘাট কৈলাসহরে ডবল লাইনের রাস্তা হচ্ছে। রাস্তায় পেয়েছে নটিনছড়ার বেশ কিছু জমি এবং গাছগাছরা পড়েছে। গাছগাছরা মূল্য হয়েছে 58,606,000 কত মাছের ফায়দা। এবং এখানে যেহেতু খাস করে সরকারি বাগান হয়ে গেছে, সরকারি জমি হয়ে গেছে ইন্ডাস্ট্রি, এখানে একজন তখনই বিধায়ক বর্তমান মন্ত্রী ভগবান দাস, উনি চিঠি লিখেছেন অ্যাডিশনাল ডিএম ঊনকোটি যে অ্যাকুইজিশন অফিসার, ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার, আমাকে নির্বাচিত করেন এবং আমাদের অসিত কুমার সেন ওনাকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করেন। এবারে প্রথম প্রেস মিটে আমরা এসেছি। এর আগে অনেকবার মিটিং হয়েছে, আমরা প্রেস মিট করিনি। অসিত কুমার সেন এরপরে আজকের এই মিটিংয়ে আমরা দেখেছি ত্রিপুরার প্রথম চা বাগান, पिछले पता या फिर कारोबार आगे बढ़ सकती है। इसके अलावा सर ने शायद ज़्यादातर पॉइंट्स कवर कर ही दिए हैं, पर मैं एक बात कहना चाहती हूँ कि यहाँ पे श्री अमित शाह जी ने आके बहुत बड़े बड़े वायदे करके गए कि अभी जो फ़िलहाल उनको जो वेजेस मिलते हैं वो 136 रुपये मिलते हैं। उन्होंने बोला था कि वो बढ़ाकर वो 176 रुपये करेंगे, पर आप सबको पता है कि ये जुमले का टाइम है और लोग झूठ बोलने से कतराते नहीं हैं। अभी यहाँ पे ये 3 गोंडा एरिया के लिए भी बात करके गए हैं, पर आपको भी पता है कि क्या स्थिति है पूरे देश में। आज तीसरी बार जब से इलेक्शन ख़त्म हुआ है 5 राज्यों में तीसरी बार ईंधन का दाम बढ़ा है, पेट्रोल डीजल का दाम बढ़ा है 2.40 पैसा से। तो आप सब अच्छी तरीके से समझ सकते हो कि बीजेपी सरकार किस तरीके से वादे निभाते हैं कि वो महंगाई घटाएंगे, बेरोजगारी हटाएंगे, पर देखते जाने से वो लोग आज इस देश में त्रस्त हो चुके हैं और इनके झूठे वायदों से थक गए हैं।
पर हम आशा करते हैं कि आने वाले दिनों में हमारे जो चाय मजदूर यूनियन के जो मांग है, स्पेशली हमारे महिलाओं के लिए जो मांग है, बच्चों के लिए जो मांग है, ताकि क्योंकि मनरेगा के तहत हर एक वर्क साइट में क्रेच का फैसिलिटी दिया जाता है, तो क्यों ना ये सेम फैसिलिटी हम अपने चाय बागानों में भी दें, ताकि महिलाओं को बाहर आकर काम करने में सुविधा हो। बस इतना ही बोला था और बहुत बढ़िया। আজকে ত্রিপুরা চা মজদুর ইউনিয়নের এক্সিকিউটিভ মিটিং হয়েছে। এই মিটিংয়ে আমাদের এআইসিসি সেক্রেটারি ত্রিপুরার ইনচার্জ ম্যাডাম সারিতা রাইফানজি উপস্থিত ছিলেন। রাজ্যের চা শ্রমিকদের সমস্যা, চা বাগানের প্রবলেম ইত্যাদি নিয়ে দীর্ঘক্ষণ আমরা ডিসকাস করেছি। কারণ ত্রিপুরাতে একমাত্র শিল্প হচ্ছে চা বাগান, চা শিল্প। দীর্ঘ বাম শাসনে এই চা বাগানগুলো ধ্বংসের মুখে। এরা শ্রমিকের কথা বলেন বামপন্থীরা, আর আরেকদিকে মালিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। কারণ মালিক শ্রমিক এটা একে অপরেও পরিপূরক। মালিক যদি স্ট্রেংথেন না হয়, চা বাগান বিস্তার করবে না। চা বাগান বিস্তার না করলে আমাদের শ্রমিকদের ন্যায্য দাবি পাওয়া যায়। একে অপরের পরিপূরক। আমরা কংগ্রেস পার্টি, আইএনটিসি, ত্রিপুরা চা মজদুর ইউনিয়ন এটা আইএনটিসি অনুমোদিত এবং শ্রমিক দপ্তরের রেজিস্ট্রেশন নাম্বার 02 2 নম্বর প্রাচীন একটা সংগঠন। এই সংগঠনের যারা পুরুধা ছিলেন নিরুপমান দাস, উনি পরলোকগমন করেছেন, উনি সেক্রেটারি জেনারেল ছিলেন। অমররঞ্জন গুপ্ত, উনিও পরলোকগমন করেছেন। পরবর্তী সময়ে কনভেনশনের মাধ্যমে চা মজদুর ইউনিয়ন পুনর্গঠিত হয়। धन्यवाद। कुछ चीज़ों से मैं आप लोगों को अवगत कराना चाहती हूँ कि सबसे पहला चाय बागान जो त्रिपुरा में बना था 1916 में बना था, और कुछ भारतीय उद्योगपतियों ने ये शुरुआत करने का कष्ट किया था। और जितने भी श्रमिक हैं हमारे चाय बागान में आज के दिन में, वो देश के भिन्न भिन्न भाग से उनको यहाँ पर लाया गया। उनको देश के भिन्न भिन्न भाग से यहाँ पर लाया गया था, ताकि वो लोग यहाँ पर आकर चाय बागान को स्थापित कर सकें। आपको ये जान के भी शायद आश्चर्य होगा कि पूरे भारतवर्ष में त्रिपुरा 5वें नंबर पे है जहाँ पे चाय की उत्पादन होती है। 5वें नंबर पे आप सोचिए पूरे देश में, ये बहुत अच्छी बात है। और माना कि एक स्टेट जो नॉर्थ ईस्ट से है वो 5वें नंबर पे है। और एक मज़ेदार बात यह है कि 75 लाख किलोग्राम सिर्फ चाय पत्ती त्रिपुरा से ही प्रोड्यूस किया जाता है। पर दुख की बात तो ये है कि यहाँ पे कोई टी ऑक्शन सेंटर है ही नहीं। हमारे लोगों को जाना पड़ता है असम टी ऑक्शन सेंटर या फिर कलकत्ता। इसके अलावा त्रिपुरा में 3000 छोटे चाय उत्पादक हैं, जिनके लिए एक स्पेशल पैकेज अनाउंस किया जाए, ताकि उनको भी सशक्त किया जा सकता है। एक चीज़ हम भूल जाते हैं कि हम सिर्फ लेबरर्स के या फिर सिर्फ श्रमिक के बारे में बात करते हैं, पर टी ओनर्स जो है उनके सुरक्षा के लिए भी हमें बात करनी चाहिए, क्योंकि दोनों जब एक साथ सुरक्षित रहे तब जाके ही आगे। আমার বাড়িতে সবাই খুব ভোজন বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড
কচ্চি ঘনি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাঁচ। Tripura is a small hilly state of the northeastern region in India. Since 1966, we pioneer under the name Sister is true to our original mission to bring high quality spices and other food products to the people of Tripura. We source and process domestically with a keen focus on food safety and quality. We are a FSSAI certified company and we maintaining our rigorous standards of safety and quality by processing and manufacturing in our modern facility at Agartala, where currently around 300 persons are employed. We are trusted partner, applying our experience and expertise to every step of the process, providing customized solutions to our customers. We take great pride knowing that our products have enhanced the flavor of food consumed by people of the state who have supported our endeavor for decades. টিপিএসসি এলডি অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট অ্যাসপিরেন্টসদের জন্য সুবর্ণ সুযোগ। বেস্ট আনলিমিটেড প্র্যাকটিস, অ্যানালাইসিস এবং স্টাডি মেটেরিয়াল এখন পেয়ে যাচ্ছেন ক্যাম্পার স্কিলসে। যোগাযোগ করুন 8794740205 অথবা লগ ইন করুন www.scamperskills.com।